ইয়াকুব আলাইহিস সালাম রাত্র গভীরে স্বপ্ন দেখেছেন 10টা বাঘ ইউসুফ আলাইহিস সালামকে আক্রমণ করেছে। এরপরে একটা বাঘ ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মাটির ভিতরে চলে গেছে। এই স্বপ্ন তিনি আগেই দেখেছিলেন। তো যখন তার ভাইরা এসে ইউসুফকে চাইলেন, তখন তিনি স্পষ্ট জানায়া দিলেন, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আইয়াকুলাহু যিইবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি, তোমরা আমার সন্তান ইউসুফকে নিয়ে যাবে, এটা তো আমাকে কষ্ট দিবে, আমাকে কষ্ট দিবে। ওয়া খাফু, আর আমি আশঙ্কা করি, আইয়াকুলাহু যিইবু, যিইব মানে হলো বাঘ, বাঘ তাকে খেয়ে ফেলবে, আর তোমরা থাকবে তার বেলায় অমনোযোগী। দুইটা কথা বলেছেন যে তাকে নিয়ে গেলে আমাকে কষ্ট দেওয়া হবে। আমি চাই না ইউসুফ আলাইহিস সালাম আমার থেকে 1 মিনিটের জন্য আলাদা হয়ে যায়। তোমরা যদি তাকে নিয়ে যাও তাহলে আমার কষ্ট হবে, আমার কষ্ট লাগবে, তোমরা নিও না। ওয়া আখাফু, আর আমি আশঙ্কা করি যে হয়তো তোমরা তার বেলায় অমনোযোগী থাকবে, খেয়াল করবে না, তোমরা বেখেয়ালে থাকবে, আর এদিকে বাঘ খেয়ে ফেলবে। একটু খেয়াল করেন এখানে কয়েকটা বিষয়। ইয়াকুব আলাইহিস সালাম বললেন হয়তো তোমরা বেখেয়ালে থাকবে আর তাকে বাঘে খেয়ে ফেলবে। বাঘের কথা বলেছেন ইয়াকুব আলাইহিস সালাম। এই কথাটাই তার 10 ভাইরা লুফে নিয়েছিল। এর আগের থেকে তো তাদের ভিতরে এই পরামর্শ ছিল না যে ভাই ইউসুফকে সরানোর পরে বাবার কাছে আইসা আমরা কি বলবো। তো বাবায় যখন বলল হয়তো বাঘে তাকে খেয়ে ফেলবে, তোমরা খেয়াল করবে না, এই কথাটাই তারা লুফে নিছে, সাজায় নিছে যে ইউসুফরে সরানোর পরে আমরা এই কথাটাই বাবারে দিয়ে বুঝাই দেব যে বাঘে খাইছে ইউসুফরে। একটা বিষয়